রাধে রাধে, শ্রী রাধারানীর ভোজনালয়ে স্বাগতম। আজকে করব দারুণ একটা নতুন স্বাদের পনির রেসিপি, যেটা খেতে অত্যন্ত সুন্দর হয়ে থাকে। একদম সিক্রেট একটা মশলা দিয়ে দারুণ স্বাদের হবে এই পনির রেসিপিটা। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে এই পনির রেসিপিটা খুব সুন্দর যাবে। তার জন্য দেখতে হবে পুরো শেষ অবধি রেসিপিটা। প্রথমেতেই পনির চৌকো চৌকো করে বানিয়ে নিয়েছি। এখানে 250 গ্রাম মতন পনির নিয়েছিলাম। তারপর ক্যাপসিকাম লঙ্কা, একটা গোটা ক্যাপসিকাম লঙ্কা আর 2টো টমেটো, 3 ইঞ্চি মতন আদা, আর ঝালটা নিজের ইচ্ছা মতন ব্যবহার করতে পারেন। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। একটা মিক্সিং বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণ সাদা তিল আর কিছুটা পরিমাণ কাজু বাদাম, যেটা শুকনো কড়ার মধ্যে একটু হালকাভাবে নেড়েচেড়ে নিয়েছিলাম, মানে হালকা গরম করে নিয়েছি। তারপরেই সেটা বেটে নেব। এর সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আদা আর টমেটো, আর দিয়ে দিয়েছি অল্প কিছুটা ক্যাপসিকাম লঙ্কা। ক্যাপসিকাম লঙ্কাটা আমি এখানে গোটা বানিয়েছিলাম, তার থেকে কিছুটা পরিমাণ ক্যাপসিকাম লঙ্কা এর সাথে দিয়ে দিয়েছি, আর দিয়েছি 2 চামচ পরিমাণ টক দই। এখন সমস্তটা খুব সুন্দরভাবে একটা পেস্ট তৈরি করে নেব। এরপর একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণ ধনে, গোটা ধনে, 1/2 চামচ পরিমাণ গোটা জিরে, অল্প একটু মৌরি, 1/2 চামচের মতন গোটা গোলমরিচ, আর 1/2 চামচের অল্প একটু কমই মেথি পাতা। এবার এই গোটা মশলাগুলো হালকা গরম করে নিয়ে তারপর একটা সুন্দর একদমের পাউডার রেডি করে নিতে হবে। এটাই হচ্ছে এই পনির রেসিপির সিক্রেট মশলা। এই মশলাটা দিলেই এই পনির রেসিপিটার স্বাদ হবে দারুণ। এই যে সিক্রেট মশলাটি, এই মশলাটি আজকে আমি যে পরিমাণ পনির রান্না করব, তো সেই রকম অনুযায়ী মশলাটি আমি রেডি করে নিয়েছি। এরপরেতে একটা প্যানের মধ্যে বেশ খানিকটা পরিমাণ সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিয়েছি, মানে সাদা তেল দিয়েছি। সেই তেলটা গরম হলে তার মধ্যে দিয়েছি একটু দারচিনি আর 2টো লবঙ্গ। এই দুটোই গরম মশলা একটু তেলের মধ্যে নেড়েচেড়ে নেওয়ার পরেই দিয়ে দিয়েছি গোটা ক্যাপসিকামটা আর টমেটোটা। এরপর এটা খুব ভালোভাবে এখন নেড়েচেড়ে একটু হালকাভাবে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো সেই বেটে রাখা মশলা, যেটা কাজু বাদাম তিল যেটা বেটেছিলাম, সেই পেস্টটি এখন এর মধ্যে দিয়ে দেবো। এবার কিছুক্ষণ খুব ভালোভাবে এটাকে সময় নিয়ে রান্না করে নেব। অনেকেই আছো যারা একটু সাদা গ্রেভির পনির রেসিপি পছন্দ করে থাকো, তারা এইভাবে সাদা গ্রেভির পনির রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। সত্যি খুব সুন্দর হয় খেতে। পরোটা কিংবা নান রুটি কিংবা কুলচা যে কোনো কিছুর সাথে এই পনির রেসিপিটা সত্যি খুব সুন্দর হয়ে থাকে। একদম রেস্টুরেন্ট স্টাইলে আর সিক্রেট মশলা, তার সাথে হবে এই পনির রেসিপিটা, খুব সুন্দর হয় খেতে। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে অনেকক্ষণ রান্না করলাম। তারপর অল্প একটু জল দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রেখে দেবো, আর দিয়ে দিলাম সেই গুঁড়ো করে রাখা মশলাটি। এই মশলাটি যতটা পারবে একদম মিহি করে একটা পাউডার রেডি করে নেবে। আমি যতটা পরিমাণ সিক্রেট মশলাটি গুঁড়ো করেছিলাম সেই মশলাটি পুরোটাই দিয়ে দিলাম। তারপর দিয়েছি অল্প একটু রেড কাশ্মীরি চিলি পাউডার, আর একটুখানি দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি চিনি, সেটাও দেবো অল্প একটুখানি, আর দিয়েছি স্বাদ মতন লবণ। এবার সমস্তটাই খুব সুন্দরভাবে নেড়েচেড়ে রান্না করে নেব। যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ এটাকে নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। আর চিনিটা অবশ্যই দিতে হবে, কারণ এর মধ্যে ছিল টক দই আর টমেটো, তাই রান্নার একটা সুন্দর স্বাদ আনতে গেলে এই মিষ্টিটা দেওয়া দরকার। রান্নার স্বাদ অনেকটাই নুন ঝাল আর এই মিষ্টির মধ্যেই ব্যালেন্স করে থাকে, তাই জন্য চিনিটাও স্বাদ মতন দিতে হবে। এখন খুব সুন্দরভাবে এটাকে নেড়েচেড়ে নিয়ে এবার রান্না করব যতক্ষণ না তেল বেরিয়ে আসছে। তো দেখো খুব তাড়াতাড়ি বেশ তেলটা ছেড়ে দিয়েছে। এখন সুন্দর একটা গ্রেভিতে পরিণত হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেবো উষ্ণ গরম জল। উষ্ণ গরম জলটা দিয়ে এবার খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। এবার এটি ফুটে আসলে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা পনিরটি। এই রান্নাতে অবশ্যই পনিরটা কাঁচাই ব্যবহার করতে
হবে। আর পনিরটা অবশ্যই ফুল ক্রিমযুক্ত পনির ব্যবহার করলে সেই ফুল ক্রিমযুক্ত পনিরের টেস্টটাও কিন্তু সত্যি খুব সুন্দর হয়ে থাকে। আর এর মধ্যে যখন ফুটবে এই পনিরগুলো একদম নরম তুলোর মতন হয়ে যায়। পনিরগুলো দেওয়া হয়ে গেছে, এবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন চাপা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে এখন এটা রান্না হতে দিতে হবে। 5 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি আর রেডি হয়ে গেছে এই নতুন স্বাদের পনির রেসিপিটি। অবশ্যই একবার বাড়িতে এইভাবে পনির রেসিপি করে দেখো। একবার খেলে বারবার তোমাদের ইচ্ছা করবে পনিরের এই রেসিপিটা করতে। রুটি দিয়ে কিংবা রাত্রিবেলা পরোটা জমে যায় এই রেসিপিটি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা পাশে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। রাধে রাধে।